আজকে অফিস আসতে আসতে আমাকে একজন বয়স্ক ভদ্রলোক হঠাৎ করে, আমি যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন একজন বয়স্ক ভদ্রলোক আমার গাড়ির একদম সামনে ছিলেন। তিনি আমাকে দাঁড় করিয়ে বললেন, ময়ূক একবার একটু শুনুন, আপনারা কি করছেন? আমি জিজ্ঞেস করলাম যে কি করছি? সাংবাদিকতা করছি, জবাব চাই বাংলা করবার জন্য রাত 8টায় আপনাদের সাথে লাইভ কমিউনিকেট করবার জন্য অফিস যাচ্ছি। তখন ভদ্রলোক বললেন, না না, কি করছেন আপনারা? আপনাদের এতটাও করার কি প্রয়োজনীয়তা আছে? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্ট প্রশ্ন করছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাহজাহান যে একে অপরের সঙ্গে রয়েছেন এরকম একটা জায়গা বারবার তৈরি করছেন। আপনারা করছেনটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে প্রশ্ন করে ফেলছেন। শেখ শাহজাহানকে আপনারা বলে ফেলছেন মাফিয়া। শেখ শাহজাহান ইঁদুরের গর্তের মধ্যে রয়েছে বারবার আপনারা বলছেন। আমি বললাম যে অনেকগুলো হুমকি, অনেকগুলো লাঞ্ছনা, অনেকগুলো ভয় এবং তার পাশাপাশি একটা ধমকি, ধমক চমকের বাতাবরণ, গ্রেপ্তার করে নেওয়া হতে পারে এরকম একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। কিন্তু সত্যি কথা তো বলতে হবেই। দেখুন সত্যিটা কি? সত্যিটা এটা যে আমরা বাংলা নিয়ে অনেক বড়াই করি, বাংলার সংস্কৃতি, বাংলা শিক্ষা দীক্ষা নিয়ে বড়াই করি, কিন্তু ভাবুন একবার এই বাংলাতে একজন মাফিয়া সে গোটা সিস্টেমটাকে নিজের গান পয়েন্টে রেখে দিয়েছে। একটা মাফিয়া, সেই মাফিয়াটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ধরতে পারছে না, রাজ্যের পুলিশ মন্ত্রী ধরতে পারছে না, রাজ্যের পুলিশের ডিজি সে পর্যন্ত ধরতে পারছে না, একজন মাফিয়া। এবং মজার বিষয় হলো এই মাফিয়াকে, তৃণমূল কংগ্রেসের এই মাফিয়াকে এখন সৈনিক তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে সৈনিকদের, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নাকি ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। সন্দেশখালীর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত পোস্টার মিনাখা, সন্দেশখালী, মালঞ্চের বিভিন্ন জায়গাতে পড়ছে এবং ফিসফাস তৈরি হচ্ছে, ন্যারেটিভ সেট করার কাজ শুরু হয়ে গেছে যে দাদাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, শাহজাহান ভাই তাকে নাকি ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, সে নাকি সৈনিক। সৈনিক তো বটেই। ভারতীয় সেনা বা ভারতীয় সেনাবাহিনীর যারা সৈনিকেরা রয়েছেন তাদের কাজটা কি? সুরক্ষা দেওয়া, প্রোটেক্ট করা। কি প্রোটেক্ট করা? না ভারতবর্ষকে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে, ভারতবর্ষের মাটিকে প্রোটেক্ট করা। এবং তৃণমূল কংগ্রেসের এই যে সৈনিক শেখ শাহজাহান, তার কি কাজ? মোটামুটি একই কাজ, প্রোটেক্ট করা, নিরাপত্তা দেওয়া। কি নিরাপত্তা দেওয়া? তৃণমূল কংগ্রেসের দ্বারা জবরদখল করা সেই সমস্ত জমি, সেই জমির নিরাপত্তা দেওয়া, সেই জমি যাতে অন্য কেউ ছিনিয়ে না নিতে পারে তার কাজ করা। দেখুন এই মুহূর্তে ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের দমানো যাচ্ছে না, যাবে না বলে সৌজন্যে সন্দেশখালী যুব তৃণমূল কংগ্রেস সৈনিকদের সাথে তুলনা করা হচ্ছে। যে তৃণমূল কংগ্রেস, বারবার অভিযোগ ওঠে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে ভোটার ঢুকিয়ে আনে, তার নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী কিছুদিন আগেই বলেছিল যে আমরা জানি কাদেরকে ঢোকাতে হবে, কাদেরকে রাখতে হবে, কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। যে তৃণমূল কংগ্রেস লাগাতার সেনাবাহিনীকে অপমান করে, লাগাতার বিএসএফকে আক্রমণ করে, সেই তৃণমূল কংগ্রেসের কাছে সৈনিক হলো শেখ শাহজাহানরা। এবং শেখ শাহজাহানদের মূল কাজ কি সৈনিক হিসেবে? মমতা বন্দ্যোপাধ্যায় যার উত্থান, তৃণমূল কংগ্রেস যার উত্থান জমি আন্দোলন থেকে, সেই জমি আন্দোলনই এখন হয়ে গেছে জমি জবরদখল আন্দোলনের সাম্রাজ্য। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন, আসলে সন্দেশখালীর এই মডেল অনুসারে, এই মডেল ফলো করে যদি গোটা রাজ্যে এখন সাধারণ মানুষ তারা রাস্তায় বেরিয়ে আসেন, তারা তৃণমূলের পার্টি অফিসগুলোর সামনে এসে একটাই কথা বলেন যে আমাদের জবরদখল হয়ে যাওয়া জমিগুলো ফিরিয়ে দেওয়া হোক। এই শেখ শাহজাহানের মতন যারা সৈনিক গোটা বাংলা জুড়ে ছড়িয়ে আছে, যারা আপনার ফ্ল্যাট চুরি করেছে, যারা আপনার খেলার মাঠ চুরি করেছে, আপনার পৈতৃক ভিটে বাড়ি চুরি করেছে, প্রমোটার রাজকে উস্কানি দিয়ে, প্রমোটার রাজকে প্রশ্রয় দিয়ে যারা আপনাদের কোটি কোটি টাকার জমি একেবারে জলের দরে কিনে নিয়েছে, গোটা বাংলায় তো এটা হচ্ছে। এমনকি গোটা বাংলায় এটাও শোনা যাচ্ছে দেবোত্তর সম্পত্তি এবং ওয়াকফ সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি এবং ওয়াকফ সম্পত্তি, এগুলোও তো তৃণমূল কংগ্রেস চুরি করে নিচ্ছে। তৃণমূল কংগ্রেস ভাবুন, মাছ চুরি করছে, পুকুর ভরাট করে নিয়ে নিচ্ছে, পুকুরের পাশে ফ্ল্যাট হওয়ার কথা আপনার নিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, পুকুরের পাশে, ফ্ল্যাটের পাশে আপনার পৈতৃক জমি সেটা নিয়ে ফেলছে, কৃষি জমি সেটা নিয়ে ফেলছে, বাস্তু ভিটে সেটা নিয়ে ফেলছে, আবাদি গবাদি পশুদের জন্য রাখা খামার বাড়ির জমি সেটা নিয়ে ফেলছে। মানে জবরদখল করে গোটা বাংলা জুড়ে
এই জমি হাঙর যাদেরকে বলা হয়, সেই জমি হাঙরদেরকে সুরক্ষা দেওয়ার কাজটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসলে একটা সময় যে দলটাকে সবাই জানতো জমি আন্দোলনের দল হিসেবে, সেই দলটাই এখন জমি মাফিয়া এবং জমি হাঙরদের দল, এবং তার মাথায় হচ্ছে শেখ শাহজাহান। তৃণমূল কংগ্রেসের ভালো করে চিনে নিন, ইঁদুরের মতন এখনো লুকিয়ে আছে সেই শেখ শাহজাহান, যাকে রাজ্যের পুলিশ মন্ত্রী ধরতে পারে না, রাজ্যের মুখ্যমন্ত্রী ধরতে পারে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরতে পারে না, রাজ্য পুলিশের ডিজি ধরতে পারে না, এবং সে ইঁদুরের মতন শুভেন্দু অধিকারীর কথায়, শুভেন্দু অধিকারী খুব বড় কথা বলেছেন, শুভেন্দু অধিকারীর কথাই শেখ শাহজাহানকে পাওয়া যাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ কাস্টাডিতে নাকি শেখ শাহজাহান রয়েছে। বাংলার একটাই প্রশ্ন এই মুহূর্তে, তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তথাকথিত শেখ শাহজাহানরা, তাদের তো মানুষ একটু একটু করে সবক শেখানোর পালাটা শুরু করে দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই মডেল, যে মডেলে আজকে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন, যে সন্দেশখালীর সমস্ত জবরদখল হওয়া জমি মানুষকে ফিরিয়ে দেওয়া হবে, এই আজকে এবার গোটা বাংলায় বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে, সাব ডিভিশনে সাব ডিভিশনে, পাড়ায় পাড়ায় আসবে, এবং প্রতি পাড়ায় কি এবার আওয়াজ উঠবে, আমার জবরদখল হওয়া জমি ফিরিয়ে দাও তৃণমূল কংগ্রেস। আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই এই প্রতিবেদন এবং তারপর আসবো মেগা বিতর্কে। শেখ শাহজাহানকে সমর্থন করে পড়ল পোস্টার, মিষ্টির দোকান থেকে শুরু করে সাইকেলের দোকান, টোটো, রিক্সা, প্রত্যেকটি জায়গায় সামনে পড়ল পোস্টার। ইডি সিবিআই এর বিরুদ্ধে কিন্তু পোস্টার পড়েছে। যে শাহজাহানের নামে গরিব মানুষের জমি ভেরি জবরদখল করা, শিশুদের খেলার মাঠ ছিনিয়ে নেওয়ার ভুরি ভুরি অভিযোগ, তাকে কিনা সৈনিকের তকমা দিচ্ছে তৃণমূল। সেনা জওয়ানরা দেশ রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন, আর শাহজাহানরা পরের জমি লুট করে তৃণমূলের কাছে সম্মান পায়। ভারতীয় সেনাকে বারবার অপমান করে, শাহজাহানদের সৈনিক বানাচ্ছে শাসক। এটাই কি তাদের সংস্কৃতি? তবে তৃণমূল শাহজাহানকে মাথায় করে রাখলেও রাগ আরো চড়ছে অত্যাচারিত মানুষগুলোর। কামবাড়ি অঞ্চল বলা হয় এই জায়গাটাকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভিড়ে রয়েছে, এবং উল্টো দিকটা একবার দেখানোর কথা বলবো, আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ রয়েছেন। অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, পুলিশ এসেছে। এখানে কিসের জন্য আপনারা আন্দোলন করছেন, কেন, কিসের জন্য এই মাঠটার কি হয়েছে? মাঠটাকে দোকান করা হবে, ক্লাবের মাঠ ছিল, খেলার মাঠটাকে ধ্বংস করে দিয়ে মার্কেট করে কিছু টাকা ইনকাম করে খাওয়া। কে কে করছে? শান্তনু জানা সহ ওর যে আছে টিম আছে, শান্তনু ঘনিষ্ঠ আত্মীয় সহ। এই শান্তনু জানা কে, কার ঘনিষ্ঠ? জানা এখানকার টিএমসি মেম্বারের স্বামী। অত্যাচারী লুঠেরা শাহজাহানকে নিয়ে বাড়ছে ক্ষোভ। এরই মধ্যে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী, দাবি করলেন মমতার প্রশ্রয়ে নিশ্চিন্তে রয়েছে শাহজাহান। শাহজাহানকে কাল রাত্রি 12টার সময় থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে, এখন তিনি ফলতাতে আছেন। মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান না, কারণ কি রাশন দুর্নীতিতে আজকে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শেখ শাহজাহান যদি ধরা পড়ে তাহলে আরো অনেক দুর্নীতি, আরো অনেক কুকীর্তি সামনে চলে আসবে, শেখ শাহজাহান বলে দেবে, আর সেটাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়বেন। সেই কারণে শেখ শাহজাহানকে উনিই প্রোটেকশন দিয়ে রেখেছেন। অত্যাচারী লুঠেরাকে নিয়ে তিতি বিরক্ত সন্দেশখালীবাসী, অথচ কীর্তিমান শাহজাহানকে নিয়ে গর্বিত তৃণমূল। তাই শাহজাহানকে সৈনিক লিখতে হাত কাঁপে না শাসকের। বিরোধীরা বলছে, যে দল শাহজাহানকে এর আগে স্বাধীনতা সংগ্রামী বলে কেষ্টকে বীর বাঘের সঙ্গে তুলনা করে, সেই দলের সৈনিক উপাধি দেওয়া আর নতুন কি? তবে শাহজাহানকে মহান করতে গিয়ে আরও প্যাঁচে পড়বে না তো ঘাসফুল শিবির? সেনাকে অপমানের জবাব সন্দেশখালীবাসী দিলে পালিয়ে বাঁচার পথ পাবে তো মমতার দল? রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, স্টুডিওতে দুজন রয়েছেন এবং তার পাশাপাশি দুজন বাইরে থেকে রয়েছেন, প্রত্যেকের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র, রয়েছেন নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী, রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক, এবং দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং শুরুতেই দীপাঞ্জন চক্রবর্তী, আজকে আপনার কাছে যাচ্ছি। দীপাঞ্জন চক্রবর্তী, আজকে পোস্টার পড়েছে, ভাবুন, যে শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পারেন না, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রোটেক্ট করে রেখেছেন, শুভেন্দু অধিকারী বলছে, সেই শাহজাহানের নামে আজকে পোস্টার পড়েছে এবং বলা হচ্ছে ষড়যন্ত্রের শিকার আমাদের
তৃণমূল কংগ্রেসের সৈনিকদের দমানো যাচ্ছে না, যাবে না। শেখ শাহজাহান মার্কেটেই পোস্টার পড়েছে, বাবুন একটা মার্কেট পর্যন্ত রয়েছে। আমার একটা বেসিক সিমিলারিটি দেখতে পাচ্ছি, ভারতীয় সেনা বা আপনারা এতদিন ধরে যারা কাজ করেছেন আর্ম ফোর্সে, তাদেরও তো বেসিক কাজ হচ্ছে জমি রক্ষা করা। কিসের জমি? ভারতবর্ষের জমি। অখণ্ড ভারতবর্ষ যাতে থাকে অখণ্ড, তার কাজটা করে যাওয়া। আর এই শেখ শাহজাহানের মতন লুম্পেন, তাদেরও তো আসলে কাজ তৃণমূল কংগ্রেসের থেকে দেওয়া হয়েছিল জমি রক্ষা করার। কিসের জমি? না জবরদখল করে নেওয়া জমি। আপনার পৈতৃক বাড়ির জন্য যে তৈরি হওয়া যে ফ্ল্যাট বাড়ির পাশের যে অল্প জমি, সেই জমিটা নিয়ে নেওয়া, দেবত্বর সম্পত্তি নিয়ে নেওয়া, ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া, পুকুর বজিয়ে দেওয়া, মাইলের পর মাইল যে রাস্তাগুলো যাচ্ছে তার পাশে এই বাঁদিকে ডান দিকে একরের পর একর জমি, সেই জমি আপনার আমার হতে পারে, সেই সমস্ত জমি অনুব্রত জ্যোতিপ্রিয় বাকি বুদ্ধের নামে নেওয়া। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খুব একটা বোধহয় ভুল বলেনি, তাই নাকি? দেখো ময়ূক, গতকালই তোমার চ্যানেলে এক ওই কি সব পন্থী টন্থী সমর্থক সমাজকর্মী নাকি সমাজসেবী চ্যানেলে তোমার আমাকে বলেছিল আমি নাকি জঙ্গি, কারণ আমি এই শাহজাহানকে নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তো আমাকে জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে। তো আমরা তো জঙ্গিও নয়, আমি তো নিজেকে জিহাদি মনে করি। যে বাংলায় তুমিও জিহাদি, তোমাদের পুরো রিপাবলিক চ্যানেল জিহাদি। বাংলার এই দুর্বৃত্তায়ন, সীমাহীন দুর্নীতি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, এগুলোর বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। সুতরাং আমাদের জিহাদি বা জঙ্গি বলে আমার গর্ব। এবার তুমি যে প্রশ্নটা করছো, দেখো এটা হচ্ছে যে ভারত সরকার মনে করে আমাদের সৈনিক এবং তার জন্য আমরা গর্বিত। এখন এই রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার বা রাজ্যের প্রশাসনের লোকজন যদি শেখ শাহজাহানকে সৈনিক মনে করে, সেটা বাংলার মানুষের বিচারের উপর ছেড়ে দাও যে কোন সৈনিককে তারা বাঁচবে, শেখ শাহজাহান নাকি ভারত সরকার বা আপামর ভারতবাসী যাদের সৈনিক বলে। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো, এরা দুর্বৃত্তায়ন বা এই দুর্নীতি বা এইসব এমন জায়গায় পৌঁছে গিয়েছে, এরা যদি এখন কাস্টমার পায় না, পুরো পশ্চিমবঙ্গটাকে উঠিয়ে বিক্রি করে। আই এম শিওর যদি আইসিস বা আল কায়দা বা বাংলাদেশের এই হুজি টুজি এরা যদি ঠিকঠাক টাকা দেয়, পুরো পশ্চিমবঙ্গ না গোটা চারেক জেলাকে হয়তো অর্ধেকটা বিক্রি করেই দিয়েছে, পুরোটাই উঠিয়ে দেবে। তো এরাই তো আসল সৈনিক। এখন কারা সৈনিক আখ্যা দিচ্ছে সেটা দেখতে হবে, সেটা বাংলার মানুষ বিচার করবে। যে শেখ শাহজাহানের মতো একটা সন্ত্রাসবাদী, একটা লুম্পেন, একটা দুর্বৃত্ত আপাদমস্তক, সে সৈনিক, তাকে যদি বাংলার মানুষ মনে করে সৈনিক হতে হবে বা এরকম সৈনিক আমাদের চাই, তাহলে বাংলা সেরকম সৈনিক পাবে। সেটা বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। ময়ূর, দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কাছে আমি আসবো, কিন্তু তার আগে আমি ঝন্টু বড়াইকে এবং অঙ্কন দত্তের কাছে যেতে চাই, নীলাদ্রিদার কাছে তো অবশ্যই যেতে চাই। আমি স্পেসিফিক্যালি অঙ্কনের কাছে যেতে চাই। অঙ্কন একটা মডেল, যে মডেলকে কেন্দ্র করে নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শাসক হয়েছিলেন। সেটা হচ্ছে সিঙ্গুর, নন্দীগ্রাম, ভাঙড়, নেতাই, এই সমস্ত জায়গাতে জমির আন্দোলন। অদ্ভুতভাবে এখন আবার জমির আন্দোলন আমরা দেখতে পাচ্ছি তেভাগার মাটিতে, যেখানে একেবারে বাংলার মায়েরা বোনেরা তারা জমি ছিনিয়ে নিচ্ছে, যেগুলো জবরদখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রশ্নটা বাংলার মানুষের, পাড়ায় পাড়ায় যদি এই জমি, যে জমি জবরদখল হয়ে গেছে, সেই জমি জবরদখল হওয়া জমি ছিনিয়ে না নিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে, পুলিশ কি ঠিক এভাবেই সাধারণ মানুষকে এই জমিগুলো হস্তান্তর করে দেবে? আর কোন আইনে করবে? দেখুন, তৃণমূল কংগ্রেস সৈনিক বলছে শাহজাহানকে। এখন শেখ শাহজাহান সত্যিকারের সৈনিক। আমি মনে করি যে শেখ শাহজাহান একজন অত্যন্ত বীর সৈনিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের লুঠের, চুরির, দুর্নীতির যে সাম্রাজ্য গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, তার নিঃসন্দেহে একজন সৈনিক কেন বলা যেতে পারে সন্দেশখালীর সেনাপতির নাম হচ্ছে শেখ শাহজাহান। আর এই লুট, এটাই তো তৃণমূলের মডেল। ভোট লুট, জমি লুট, চাকরি লুট, ডিএ লুট, মাথার ওপর ছাদ লুট, খেতে দেওয়ার যে প্রধানমন্ত্রী অন্ন যোজনা, সেই অন্ন যোজনার রেশন লুট, লুঠের রাজত্ব। তো সেই লুঠের রাজত্বের সৈনিক তো শেখ শাহজাহান। আজকে অদ্ভুত লাগে, তৃণমূল কংগ্রেস বলছে যে শেখ শাহজাহান সৈনিক, কেউ কেউ বলছেন শেখ শাহজাহান বাঘ, বাংলার বাঘ। আরে আশুতোষ বাবু আমাদের বাংলার বাঘ ছিলেন, আমরা গর্ব করতাম আশুতোষ মুখার্জি বাংলার বাঘ। শেখ শাহজাহান কবে থেকে বাংলার বাঘ হলো? এ কোন বাংলা আমরা দেখছি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক সত্তাকে ক্ষমতার জন্য, তার ভাইপোকে ক্ষমতার চেয়ারে প্রতিষ্ঠা করার জন্য ভুলে গেছেন।
কি আন্দোলন আপনি করেছিলেন সিঙ্গুরে, কি আন্দোলন আপনি করেছিলেন নন্দীগ্রামে, নেতাইয়ে? এই তো জমি আন্দোলন ছিল। আপনি মা মাটি মানুষের স্লোগান দিয়ে আজকে রাজ্যের বুকে এক একটা জায়গায় জমি মাফিয়া তৈরি মমতা করেছেন। বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, মানে একদম স্পেসিফিক্যালি একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন কেন? দেখো এখন ঘড়ির কাঁটায় 8:10 প্রায় বেজে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এমন কোনো ঘোষণা করতে পারেননি বা রাজ্য পুলিশের ডিজি করেনি যে শাহজাহান গ্রেপ্তার। শাহজাহানকে গ্রেপ্তার কেন করা যাচ্ছে না? আপনি ভুল করছেন। শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর আশ্রয়ে প্রশ্রয়ী রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ব্যবহার করছেন শাহজাহানকে রক্ষা করার জন্য। শিব ঠাকুর মণ্ডলের কথা মনে আছে? না, মমতা একদম স্পেসিফিক্যালি বাংলার মানুষের কাছে জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কি ভয় পাচ্ছেন না? একদম ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভয় না পান তাহলে তো উনি বলতে পারেন যে আমার বাড়িতে এই মুহূর্তে শাহজাহান নেই, কালীঘাটের শাহজাহান নেই, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের শাহজাহান নেই, হরিশ মুখার্জি স্ট্রিটের শাহজাহান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিচ্ছেন না কেন? আরে জায়গায় জায়গায় মমতা ব্যানার্জিকে জেতায় কে? অনুব্রত মণ্ডল জেতায়, শেখ শাহজাহানরা জেতায়। এই তো সন্দেশখালীতে 2011 সালের তীব্র হাওয়াতেও তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হেরেছিলেন। কাকে দিয়ে 2016 সালে দখলটা করলেন? এই শেখ শাহজাহানকে মাটিতে নামিয়ে সন্ত্রাস করে, লুট করে, ভোট লুট করে, মানুষকে ভয় দেখিয়ে এই তো শেখ শাহজাহানের পিঠে চড়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দখল করেছেন সন্দেশখালী। মমতা, আমি একটা খুব পরিষ্কার কথা বলছি, বিরোধী দলনেতা আজকে বলেছেন আমরা দেখতে পেয়েছিলাম যখন অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা নিশ্চিত, হাইকোর্ট থেকে পারমিশন হয়ে গেছে, তখন হঠাৎ শিব ঠাকুর মণ্ডলকে দিয়ে একটা মিথ্যা মামলা করিয়ে যেন ইডির হেফাজতে এই তিহারে না যেতে পারে অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফেক কেস সাজিয়ে অনুব্রত। কিন্তু শাহজাহান আছেন কোথায়? শাহজাহান আছে কোথায়? সেইটা জবাব চাই বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় কাছে শেখ শাহজাহান আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানে। আচ্ছা, নীলাদ্রি ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে নীলাদ্রি বাবু, আপনি কি জানেন এই মুহূর্তে আপনি যেখানে বসে রয়েছেন তার পেছনে শেখ শাহজাহান আছে কিনা, বাদিকে আছে কিনা, ডান দিকে আছে কিনা, উপর নিচে, আগে পিছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড শেখ শাহজাহান আছে কিনা জানেন? হ্যাঁ কিনা? শাহজাহান কোথায় আছে? তো শেখ শাহজাহান কোথায় আছে আগে লিডার অফ অপোজিশন বলেই দিয়েছে। তো লিডার অফ অপোজিশন যদি জানে যে কোথায় আছে শেখ শাহজাহান, লিডার অফ অপোজিশন কি বলেছে? লিডার অফ অপোজিশন কি বলেছে নীলাদ্রি বাবু? প্রথমে শুনে নিন, বাংলার মানুষকে শুনিয়ে দিই। আপনি যখন নিজেই বলছেন শুনিয়ে দিয়ে তারপরে আপনার কাছে আসুন। আপনারা জেনে রাখুন, আমি টুইট করেছি সকালবেলা, শাহজাহানকে কাল রাত্রি 12টার সময় বেরমুজির থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে, ফলতাতে আছে। সিদ্ধান্ত চলছে যে এখানেই অ্যারেস্ট দেখানো হবে, উডবান ওয়ার্ডে পাঠানো হবে না, অন্য রাজ্য থেকে ধরে আনা হবে, উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে। বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার, তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন, কারণ ভাইকে বলেছে। কিন্তু তার আগেই পর্দা ফাঁস হয়ে গেছে, হরিশে বিশাল, ওদের ঘরেই আমাদের লোক। রাত্রে 12টায় ধরেছে, ভোর 6টার সময় ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে, আপনি সার্বজনীন করে দিন। আমিও করে দিলাম। নীলাদ্রি ভট্টাচার্য, একদম স্পেসিফিক্যালি জানতে চাইছি, এখন রাত 8:16 প্রায় বেজে গেছে, শেখ শাহজাহান এখনো গ্রেপ্তার হলো না। 8:18 গ্রেপ্তার হবে, 8:19 গ্রেপ্তার হবে, রাত 9টায় গ্রেপ্তার হবে, 10টায় গ্রেপ্তার হবে। গ্রেপ্তার তো করতে হবে, কবে হবে? নাকি 4 দিন পরে হবে, যেরকম টিএমসি পার্টি স্পোকসম্যান বলেছেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। এখনো 5 দিন আছে। কেস পার্টি স্পোকসম্যান কুণাল ঘোষ কে, যে পুলিশ মন্ত্রীর থেকে বড়? শুনুন, নীলাদ্রি ভট্টাচার্য, কুণাল ঘোষ কি পুলিশ মন্ত্রীর থেকে বড়? যে কুণাল ঘোষের কথা এখন শুনতে হবে। ভেরি গুড। আমার কথাটা শুনে নিন। হ্যাঁ, বলুন। দেখুন, ক্রিমিনাল হয়, ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল। ক্রিমিনালের কোনো না, ক্রিমিনাল আপনাদের লালটু শোনা, ক্রিমিনাল আপনাদের বাবু শোনা, ক্রিমিনাল আপনারা শাহজাহানকে ক্রিমিনাল মনেই করছেন না। প্রবলেম তো সেটা, আপনারা তো শাহজাহানকে ক্রিমিনাল মনে করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রশ্ন করে দিয়েছিল শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। প্রথমে আপনারা মানুন যে ক্রিমিনাল নয়, শাহজাহান আপনাদের বস, আপনাদের মনিব, মালিক। Nothing else remains. পার্টি স্পোকসপারসন বলেছে, ইভেন দো পার্টি স্পোকসপারসন সরকারের হয়ে কি করে সিদ্ধান্ত নিতে পারে? আচ্ছা, মুখ্যমন্ত্রী বিধানসভায় বললেন না কেন শেখ শাহজাহান ক্রিমিনাল? Do their own job.
লেট পুলিশ ডু देयर ओन জব। পুলিশ কোন কাজ করছে কি করবে? পুলিশ বিধানসভা দাঁড়িয়ে থাকছে, এই মুহূর্তে ব্যাটিং করছে। প্লিজ ডোন্ট ডিমিন। নীলাদ্রি ভট্টাচার্য, আমার একটাই প্রশ্ন, পুলিশ রাত 9টার সময় কি গ্রেফতারটা দেখাতে পারবে? শুভেন্দু অধিকারী বলছে অলরেডি পুলিশের কাস্টাডিতে রয়েছে, ভালো করে জামাই আদর করা হচ্ছে, হয়তো বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, সিবিআইয়ের হেফাজত থেকে বাঁচানোর জন্য কি খাওয়ানো হতে পারে? বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, চিকেন চাপ খাওয়ানো হচ্ছে, লিডার অফ অপোজিশন জানে, আলুর দম খাওয়ানো হচ্ছে, ল্যাংচা খাওয়ানো হচ্ছে, লিডার অফ অপোজিশনের কাছে ডিজিপি চরম চরম হয়তো ঢাকা বাজিয়ে দেওয়া হতে পারে, যদিও বাজাবে না। উনি ফোন করে জানান যে অমুক জায়গায় রয়েছে। উনি কেন জানাবেন? উনি কি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে জানাক ডিজিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ডিজিকে জানাক শাহজাহান কোথায়। একটা কথা, শাহজাহান কোথায়? ময়ূকদা, বিরোধী দলনেতা যে দাবি করেছে সেটা তো রাজ্যের পুলিশ ব্যবস্থাকে নিয়ে দাবি করেছে। আমরা তো পুলিশকে কথায় কথায় প্রেস কনফারেন্স করতে দেখি, তার ডিজি, ডিজিপি যারা রয়েছে, রাজীব কুমার প্রেস কনফারেন্স। নীলাদ্রি বাবু এইটার কি উত্তর দেবেন? নীলাদ্রি বাবু এই যে এই প্রশ্নটা যেটা বিজেপির মুখপাত্র করছে যে পুলিশ তো এখনো কোনো রিজয়েন্টারও দিচ্ছে না, নীলাদ্রি ভট্টাচার্য পুলিশ তো এখনো কোনো প্রেস কনফারেন্স করে এটাও বলছে না। শুভেন্দু অধিকারী মানহানির সমতুল্য একটি বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বা কোনো সেফ কাস্টাডিতে শুভেন্দু অধিকারীর দাবি মতো শাহজাহান নেই, অবিলম্বে তার বিরুদ্ধে একটি আইনি চিঠি পাঠানো হচ্ছে, এটাও তো বলছে না। তার মানে ডাল মে কুচ কালা। তাকে জিজ্ঞাসা করে, প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। প্লিজ বলুন, না আপনি বলুন, বাংলার মানুষ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। ঠিক আছে। সেকেন্ডলি, আপনি যে বলছেন সৈনিক শাহজাহান, এই যে আজকে পোস্টার নিয়ে বলছেন, আপনি যদি পোস্টারটা ভালো করে দেখেন, পোস্টারে কোনো পার্টি সিম্বল নেই, কিছু নেই। নাম আছে, ভালো করে দেখুন, সন্দেশখালী যুব তৃণমূল কংগ্রেস আছে, সন্দেশখালী যুব তৃণমূল কংগ্রেস লেখা। পার্টির কি সিম্বল আছে ওখানে? তৃণমূল পার্টির না, পার্টির সিম্বল, পার্টির রাবার স্ট্যাম্প, পার্টির রেভিনিউ স্ট্যাম্প, পার্টির আলাদা করে সিগনেচার, মুখোশ কিচ্ছু নেই, কিন্তু এই পোস্টারগুলো পড়ছে দাদা। এই পিকচারটা দিয়েছে পর্যন্ত 3 দিন, মানে আজকে আমরা যে তারিখে বসে আছি 24 তারিখে, নীলাদ্রি বাবু একটু শুনুন, 24 তারিখে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলছেন এই শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ নেই এবং অভিযোগ থাকলে তার সত্যতা নেই। আপনি এরপরেও ব্যাটিং করবেন? তৃণমূলের এমপি মানে বিধায়ক বলছেন, আমি যেটা বলতে চাইছি, মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভায় দাঁড়িয়ে। আমরা তো এক্সপেক্ট করেছিলাম মুখ্যমন্ত্রী বলবেন আমি অন্যায়কে রেয়াত করি না, শেখ শাহজাহান ক্রিমিনাল, ওকে অ্যারেস্ট করা হোক। আমি পুলিশকে বলছি, পুলিশ মন্ত্রী হিসেবে আমি বলছি, মা বোনেদের নাম করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে, মা আমি বাংলার মা, বাংলা নিজের মেয়েকে চায়, স্লোগান তুলে ভোটটা চাওয়ার সময়, ভোট চাওয়ার হ্যাংলামোর সময় সেইগুলো যখন মা বোনেদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলছে, কেন মুখ্যমন্ত্রী একজন মহিলা বললেন না যে আমার লক্ষ্য হচ্ছে শেখ শাহজাহানের জন্য? আচ্ছা, আমি দুজনকে থামাচ্ছি, তার কারণ শেখ শাহজাহান কোথায় বাংলার মানুষ জবাব চায়। নীলাদ্রি ভট্টাচার্য, আপনার কাছে আমি আবার আসবো, কিন্তু বাংলার মানুষ জবাব চায়। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারলেন না শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারলেন না শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কুণাল ঘোষ ঘোষণা করতে পারলেন না। একেবারে কমপ্লিট ফেলিয়ার অফ ল অ্যান্ড অর্ডার বোধহয় ডিজি, রাজ্য পুলিশের ডিজি ঘোষণা করতে পারলেন না। রাজ্যের যে বিরোধী দলনেতা ঝন্টু বাড়াই, আপনার কাছে আসছি, কিন্তু বিরোধী দলনেতা আজ নয়, সন্দেশখালীর যে ঘটনা, যেদিন থেকে শেখ শাহজাহানের নামে বারবার করে অভিযোগ উঠছে, সেদিন রিপাবলিক বাংলাতে এসে আমাকে একটাই কথা বলেছিলেন যে শেখ শাহজাহান নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ কাস্টাডিতে আছে। ঠিক না ভুল শুভেন্দু অধিকারী বলবেন, কিন্তু বাংলার মানুষের জন্য জানতে চায়, বাংলার সেই অংশটি একবার শোনানোর জন্য বলবো। শাহজাহানকেও ধরতে পারছে না। শাহজাহান তো মমতা ব্যানার্জির বাড়িতে আছে। শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে। কার্যত আপনার সন্দেশখালীতে থাকুক আর ক্যানিং এ থাকুক, বাসন্তীতে থাকুক, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা পুলিশ করেছে, নিচের তলার পুলিশ সাথে নেই। কিন্তু রাজীব কুমারের মতো টেন্টেড ডিজিপি, বিনীত গোয়েলের মতো চাটুকার সিপি, আকাশ মাঘারিয়ার মতো কয়লা চোর, ইডি যাকে একাধিকবার ডেকেছে তাকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, মনোজ বার্মার মতো একজন অত্যাচারী আইপিএসকে ডিজি ল অ্যান্ড অর্ডার, এদেরকে দিয়ে পুলিশের মধ্যেও একটা ত্রাসের রাজত্ব তৈরি করে
এই অপকর্মগুলো করছে এবং শাহজাহানদেরকে মমতা ব্যানার্জির প্রোটেকশনে রাখা হয়েছে। আমি যেমন কামদুনির কথা তুলে ধরলাম, এই মুহূর্তে অত্যাচারী এবং মানুষকে শোষণকারী, নারী নির্যাতনকারী মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে তৃণমূলকে ভাঙিয়ে। শাহজাহানের ডান হাত শিবু হাজরা, তার পোল্ট্রি ফার্ম পাহারা দিচ্ছে পুলিশ। আমি দর্শকদের একবার দেখাতে চাই এবং অবশ্যই যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরও দেখাতে চাই, সন্দেশখালীর মায়েরা কাঁদছে, বোনেরা কাঁদছে, রাগে ফুঁসছে, অভিমানে বারবার মুখ্যমন্ত্রীকে আসতে বলছে। আর মুখ্যমন্ত্রী শাহজাহানকে ধরতে পারে না। মুখ্যমন্ত্রী দেখুন এই মুহূর্তে, মুখ্যমন্ত্রী আজ, এটা বাঁকুড়ার ছবি, মুখ্যমন্ত্রী নাচছেন ঢাকের তালে, মাদল, ধামসা মাদল, এই সমস্ত কিছু নিয়ে এক রাস প্রতিজ্ঞা, এক রাস প্রতিশ্রুতি আবার দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে খুঁজে পান না, সন্দেশখালীর মায়েদের কান্না দেখতে পান না, তিনি বাঁকুড়াতে গিয়ে এই ধরনের অনুষ্ঠানগুলোতে থাকছেন। আসলে কি থাকছেন ঝন্টু বড়াই? কারণ মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের প্রাথমিক কারণ হলো সন্দেশখালীর আন্দোলন, যেভাবে নন্দীগ্রামের আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল, ঠিক সেভাবে সন্দেশখালীর আন্দোলন এবার হয়তো গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং প্রত্যেক পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে হয়তো এবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, যেভাবে চিটফান্ডের সময়, যেভাবে আমফানের সময়, চিটফান্ড কেলেঙ্কারির সময় পার্টি অফিসের সামনে এসে বলেছিল আমার টাকা ফেরত দাও, ঠিক এভাবে হয়তো বলবে জমি ফেরত দাও। আমি তোমাকে বলি, দেখো, রোম যখন জ্বলছিল নিরো নাকি এইভাবেই বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন, ঠিক আজকে এই শাসকের মধ্যেও নিরোর একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। ময়ূক, তোমাকে বলি, আমরা এতগুলো পর্ব শেখ শাহজাহানকে নিয়ে করলাম, আমি কিন্তু তোমাকে আজকে এখানে ডেফিনেটলি বলছি শেখ শাহজাহান ক্রিমিনাল নয়। শেখ শাহজাহান পশ্চিমবঙ্গের একটি ক্রিমিনাল সরকারের ক্ষুদ্র সংস্করণ। হাজার হাজার শেখ শাহজাহানরা চারিদিকে ছড়িয়ে আছে, তুমি একটা শেখ শাহজাহানকে এইভাবে আটকাতে পারবে না। কারণ এই শেখ শাহজাহানময় একটা সরকার, জনবিচ্ছিন্ন জনবিরোধী একটা সরকারের, যেখানে আইন কানুন বলতে বোঝায় 144 ধারার জায়গায় 178 ধারা, 74 ধারা, আর যেখানকার ডিজি হচ্ছেন খুদ কুণাল ঘোষ, যিনি ডিজির জায়গায় গিয়ে বলছেন যে কবে কোন শেখ শাহজাহান অ্যারেস্ট হবে। এই একটা বিচিত্র শিব ঠাকুরের দেশে তুমি আমি বাস করছি। তুমি খেয়াল করে দেখো যে সত্যি তো এই যে হাইস্ট ল মেকার নূরজাহান, তোমরা দেখাচ্ছিলে, নুসরত জাহান তো বলেছে, ঠিকই কথা বলেছে, বড্ড মানে 144 ধারা বড্ড লঘু ধারা, সত্যিকারের 174টাই সঠিক ধারা, যেখানে বেছে বেছে কীর্তন করতে যাওয়া তৃণমূলের মন্ত্রী বিধায়কদের পারমিশন দেওয়া হয়। ভারতের সংবিধানে 144 ধারা তেমন ধারা নেই যে বেছে বেছে সিলেক্টিভ প্রোঅ্যাক্টিভ লোককে ঢোকানো হবে। ময়ূক, তোমাকে বলি, মমতা ব্যানার্জি 2016 সালে যখন বিধানসভায় আইন পাশ করছে জমি বিলের, আমরা স্বপ্ন দেখেছিলাম, তুমিও হয়তো সাংবাদিক হিসেবে স্বপ্ন দেখেছিলে, রাজ্যে বামফ্রন্টের ফেলে যাওয়া ঐতিহাসিক যে শিল্প খরা কাটবে। সেখানে দেখলাম সিলিং একটা তুলে দিলেন তিনি, এবং পরবর্তী চিত্রটা ক্লিয়ার হলো আমাদের কাছে কি, যে না, সিলিং এক তুলে দিয়ে এই নূরজাহান, শাহজাহান, জাহাঙ্গীরদের হাতে জমি সত্যটা তুলে দিল, ব্ল্যাক মানিগুলো, চুরির টাকাগুলো দিয়ে জমি যাতে লুট করা হয়। একটা বার বলো দেখি, তুমি শুরুতে বলেছিলে বেড়াবেড়ি পৃথিবীর ইতিহাসে প্রথম তেভাগা আন্দোলন শুরু হয়েছিল, যেখানে 24,000 একর জমি 77 সালে সাধারণ আদিবাসীদের দেওয়া হয়েছিল, 52% আদিবাসীদের। সেই জমিগুলো তো এসটি এসসি শিডিউল টাইপ অ্যাট্রোসিটিক্স ল্যান্ড অ্যাক্টে পড়ে। সেই জমি অধিগ্রহণ করা, তার রূপ পাল্টানো যেমন যায় না, তেমন জমিটা ফিরিয়ে দেওয়া ওইভাবে যায় না। কিসের বেসিসে তৃণমূলের নেতারা বলছে কেন তাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা হবে না এসটি এসসি শিডিউল টাইপ অ্যাক্টে? দ্বিতীয়, বলে শেষ করছি, মমতা ব্যানার্জি একটা ঐতিহাসিক কাজ করেছিলেন, শাসন যন্ত্রের দুর্নীতির ভামরি পোকাগুলোকে বাড়তে দেওয়ার জন্য গ্রামে গঞ্জে ভিজিলেন্সকে অটোনোমাস করেননি। যেই অটোনোমাস করতে পারলে আজকে এটা হতো না। দুর্নীতির জন্য কোনো মেজার্স রাখেননি। এই ভিজিলেন্স এবং এগুলোকে খুঁড়ো ছুটো জগন্নাথ করে দিয়ে কার্যত এই ফ্রিঞ্জ এলিমেন্টগুলোকে বাড়তে দিয়েছেন, যাতে ভোট মেশিনারি কন্ট্রোল করে। অঙ্কন, এই জায়গাটার এই ভোট মেশিনারিকে কন্ট্রোল করবার জন্য একটা করে ফ্র্যাঙ্কেনস্টাইন বা দানবকে কেন বাড়তে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন বরিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে যে এই মডেলটা, সন্দেশখালীর মায়েদের ছবিও আমি দেখুন সেই ছবি দেখতে পাচ্ছি, এই ছবি যদি বাঁকুড়ার হয়, বিষ্ণুপুরের হয়, এই ছবি যদি কামারহাটির হয়, এই ছবি যদি যাদবপুরের হয়, ভয়ঙ্কর রকম জায়গায় চলে যাবে তৃণমূল কংগ্রেস। অঙ্কন,
প্রথম কথা, বামফ্রন্টের যখন পতন হচ্ছে তখন একটা দুটো তিনটে জায়গা করে আস্তে আস্তে সেটা সংক্রমণের রূপ ধারণ করেছিল। সিঙ্গুর, নন্দীগ্রাম, এরকম করে আস্তে আস্তে নেতাই হয়ে তারপর বামফ্রন্টের সেই মহিরুহ সাম্রাজ্যের পতন ঘটেছিল। সন্দেশখালি তৃণমূল কংগ্রেসের লুঠের সাম্রাজ্যের পতনের সূচনা করলো। এই সন্দেশখালি এইবার তৃণমূল কংগ্রেসের ভোট বাক্স খালি করবে। আমি দেখতে পাচ্ছিলাম, আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ধামসা মাদলের তালে ঠিক নাচছেন, কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশনটার দিকে আমি আবার ক্যামেরাটাকে একটু জুম করতে বলবো। যে দেখবেন একটা সন্তানের মাথায় যখন কোনো একটা দুর্ভোগের মেঘ, কালো মেঘ থাকলে মা যেমন একটা আশঙ্কায় থাকে, একটু থমথমে মুখ, গম্ভীর মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় ধামসা মাদলের তালে নাচছেন ঠিকই, কিন্তু তার প্রাণটা কাঁদছে শেখ শাহজাহানের জন্য। সিবিআই এর থেকে আমার সন্তান শেখ শাহজাহানকে বাঁচাতে হবে, ইডির থেকে বাঁচাতে হবে। এই রাজনীতিতে আমাকে শেখ শাহজাহানরাই জন্ম দিয়েছে, রাজনীতিতে আমাকে জিতিয়েছে এই শেখ শাহজাহানরাই। এই শেখ শাহজাহানকে বাঁচাতে হবে, যে কোনো মূল্যে বাঁচাতে হবে। শেখ শাহজাহানকে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনারা সেদিনকে লাইভ কভারেজ দেখিয়েছেন, সন্দেশখালীর একজন বৃদ্ধ মানুষ, তার গলায় কণ্ঠী, তিনি এসে বলছেন আমাদের বিরোধী দলনেতাকে, বাবা জানো শেখ শাহজাহান আমার এখানে তুলসীতলার এই জমিটাও কেড়ে নিয়েছে। শুধু তাই না, একদম ঠিক এই জায়গাতে, একদম এই জায়গাতে, এই যে তুলসীতলার জমি হোক বা জমির মধ্যে জল ঢুকিয়ে দেওয়া, জমিকে নোনা জমি বানিয়ে দেওয়া, এই ভয়ঙ্কর যে কাজটা শেখ শাহজাহান করতো, কোটি কোটি টাকা, আবারও বলছি কোটি কোটি টাকা, 500 কোটি, 600 কোটি, 1000 কোটি টাকা হয়তো এই শেখ শাহজাহান, সৈনিক শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দিয়েছে। এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আপত্তি বোধহয় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে, একটা ক্রিমিনালকে গ্রেপ্তার করতে, একটা মাফিয়াকে গ্রেপ্তার করতে। সাধারণ মানুষ এই জমি কেড়ে নেওয়ার যে টেন্ডেন্সি, তা নিয়ে প্রতিবাদ করে ঠিক কি বলেছেন একবার শুনবো। দিচ্ছি না তো, সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়ে গেছে সারা পশ্চিমবাংলা ব্যাপী। শুধু তো সন্দেশখালী না, সব সন্দেশখালী, বসিরহাট মানুষের মধ্যেও আছে, সর্বত্র জায়গায় আছে এরকমটা। এখন দিচ্ছে না তো, তোমার তো উচিত বলে মনে করি। সন্দেশখালীটা যেহেতু গন্ডগোল বাঁধিয়েছে, জনগণ সব বিক্ষুব্ধ এবং তাদের পক্ষে আনার জন্য এই সমস্ত করছে। সরকার সব জায়গায় জমি যদি ফেরত না দেয়, তার জন্যই লড়তে হবে। গরিব মানুষের জমি ওরা দখল করেছে, তার ডবল জমি আমাদের দখল করতে হবে, তবেই আমাদের শান্তি। কারণ সন্দেশখালীটা গন্ডগোল হয়েছে বলে ওখানে থামাবার জন্য ওইগুলো করছে, যাতে আগামী দিনে লোকসভা ভোটটা যাতে সুস্থভাবে পায় তারা, তার জন্য ওখানে ওই জায়গাগুলো ফ্লোট করছে। পুরোটাই নাটক। হ্যাঁ, পুরোটা নাটক। যখন এক জায়গায় দিতে পারে তাহলে সব জায়গাতে দিতে পারে, সেটা সরকার তো সবকে দেখবে। সরকার তো একজনের জন্য করা নেই, একজনের জন্য সরকার করা হয়নি, সরকার তো আমাদেরকে নিয়েই তো সরকার করেছে। দীপাঞ্জন চক্রবর্তী, যদি সিঙ্গুরের জমি ফিরিয়ে দেওয়া যায়, যদি বিভিন্ন জায়গাতে জমি ফিরিয়ে দেওয়া যায়, সন্দেশখালীতে যদি জমি ফিরিয়ে দেওয়া যায়, এই প্রতিদিন যে বিভিন্ন মানুষ বলেন তৃণমূল কংগ্রেসের এই নেতা, ওই মাফিয়া আমার জমি কেড়ে নিয়েছে, এই প্রমোটার তৃণমূল কংগ্রেসের নেতার সাথে হাত মিলিয়ে আমার জমি কেড়ে নিয়েছে, আমার পুকুর ভরাট করে দিয়েছে, আমার পাশের রাস্তাটাকে বুঝিয়ে দিয়ে সেখানে বিশাল বড় ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, আমার একরের পর একর যে চাষের জমি, সেই সমস্ত জমিতে জল ঢুকিয়ে দিয়েছে। কেন সম্ভব নয় বলুন তো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নয় প্রত্যেকটা ব্লকে এবার জমি ফেরত দেওয়া? তুমি তো পুকুর টুকুরে বলছো, এরকমও তো আছে। অন ক্যামেরা বলেছিল একজন বিল্ডার উত্তর কলকাতা বা দমদমে, যে আমার প্রত্যেক কটা বিল্ডিং এ একজন স্কোয়ার ফিটের হিসাবে কাটমানি নেয়, যার জন্য আমরা নামই দিয়ে দিয়েছিলাম ওনার নাম স্কোয়ার ফিট শেয়ার। ব্যাপারটা কি বলতো ময়ূক, আমি পুরো সবার বক্তব্যগুলো শুনছিলাম। দুটো ছোট্ট কথা আমি বলি। এক নম্বর, সম্ভবত ঝন্টু বাবু অথবা অঙ্কন বলছিলেন যে সেনাপতি, শেখ শাহজাহান সেনাপতি না, শেখ শাহজাহান কিন্তু সৈন্য, সে সৈনিক। কাদের সৈনিক সেটা বোঝা যাচ্ছে। আর সেনাপতি অতি উচ্চ প্রভাবশালী, যিনি জাস্টিফাই করেন কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান। আমি তো গণৎকার নই, আমি তো দেখিনি। কারণ আমার চিন্তা শেখ শাহজাহান বা সেনাপতিকে নিয়ে নয়। অনেকদিন পরে আমি তোমাদের চ্যানেলে একজন খুব ভদ্রলোককে দেখতে পাচ্ছি, যিনি দুর্ভাগ্যক্রমে একটি ভুল ব্যাপারকে জাস্টিফাই করছেন। আমার ভয় হচ্ছে যে ওনাকে এবার বিপদের সামনে পড়তে হবে, কারণ উনি তো বলেছেন যে অপরাধীর সাজা হবে আইন অনুযায়ী, আর ওনার সেনাপতি বলেছে কি করবে শেখ শাহজাহান। দেখো, যে আগুন জ্বলতে শুরু করেছে সন্দেশখালী,
এটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। একদম দীপাঞ্জন বাবু, একবার আমি আপনাকে থামাচ্ছি, বাকিদের থামাচ্ছি, কারণ এই মুহূর্তে অত্যন্ত বড় একটা ব্রেকিং নিউজ এসেছে। ঝাড়খণ্ডের জামতারায় এই মুহূর্তে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, ঝাড়খণ্ডের জামতারায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ট্রেনের ধাক্কায় কমপক্ষে 6 জনের মৃত্যু। জামতারায় কালঝাড়িয়ার কাছে দুর্ঘটনা। অঙ্গ এক্সপ্রেসে আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থেকে ঝাঁপিয়ে নামতে যান যাত্রীরা। পাশের ট্র্যাকে ঝাঁঝা আসানসোল ট্রেন, সেই ট্রেনটি আসে এবং এই মুহূর্তে যে খবর, ট্রেনের ধাক্কায় কমপক্ষে 6 জনের মৃত্যু। ঝাড়খণ্ডের জামতারাতে কালঝাড়িয়ার কাছে দুর্ঘটনা। একটি ট্রেনে আগুন লেগে যায় বলে খবর, এবং তারপরে আমি ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে লাইভ ছবি জামতারা থেকে আসছে, আমাদের প্রতিনিধি লাইভ ছবি পাঠাচ্ছে। এই মুহূর্তে যথেষ্ট অন্ধকার রয়েছে, কিন্তু সেই রেলওয়ে ট্র্যাক কালঝাড়িয়ার পাশে ট্রেনের ধাক্কায় বেশ কিছু জনের মৃত্যু, এবং অ্যাম্বুলেন্সও এই মুহূর্তে চলে এসেছে, সেই খবর আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে ঘটনাস্থলে রেল এবং পুলিশ আধিকারিকরা রয়েছেন, সেই ছবি। ঝাড়খণ্ডের জামতারায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় কমপক্ষে 6 জনের মৃত্যু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। জামতারার কালঝাড়িয়ার কাছে দুর্ঘটনা। অঙ্গ এক্সপ্রেসে আগুন লেগে যায় বলে খবর, এবং আগুন লেগে যায়, এই খবরটা ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা একে অপরের সঙ্গে কথা বলে, এবং তারপরে যতদূর শোনা যায় যে চলন্ত ট্রেন থেকে অনেকে ঝাঁপিয়ে পড়ে। পাশের ট্র্যাক দিয়েই ঝাঁঝা আসানসোল এক্সপ্রেস, ঝাঁঝা আসানসোল যে ট্রেন, সেই ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় ট্র্যাকের ওপর অনেকে নেমে পড়েন। ট্র্যাকে নেমে পড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আমরা এখনো এটা ডেভেলপিং স্টোরি, একাধিক খবর আসছে। রিপাবলিক বাংলা এই খবর ব্রেক করেছে ঝাড়খণ্ড থেকে, সেই ছবি আমরা দেখাচ্ছি। প্রথম ছবি রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর, একাধিক যাত্রী আহত হয়েছে। যাত্রীদেরকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পাশেই বাংলার পাশেই ঝাড়খণ্ড রাজ্য, সেই ঝাড়খণ্ড রাজ্যের জামতারায় আমরা টেলিফোন লাইনে স্থানীয় সিপিআরওকে ধরার চেষ্টা করছি। মুখ্য জনসংযোগ আধিকারিক এই যে রেঞ্জ, সেই রেঞ্জের ধরার চেষ্টা করছি, এবং এই মুহূর্তে যে খবর আমরা লাগাতার দিয়ে যাচ্ছি, অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগে বলে খবর, এবং সেই সময় পাশের লাইন দিয়ে ঝাঁঝা আসানসোলের একটি ট্রেন আসে, এবং সেই ট্রেনের ধাক্কায় একাধিক যাত্রী তারা আহত হয় বলে খবর। এই মুহূর্তের বড় খবর, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। রিপাবলিক বাংলায় প্রথম ব্রেক এই মুহূর্তে। ঝাড়খণ্ডের জামতারায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় কমপক্ষে 6 জনের মৃত্যু বলে খবর। জামতারার কালঝাড়িয়ার কাছে দুর্ঘটনা। অঙ্গ এক্সপ্রেসে আগুনের খবরে আতঙ্ক। ট্রেন থেকে ঝাঁপিয়ে নামতে যান যাত্রীরা, যারা নেমে পড়েন। চলন্ত ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনা ঘটে, এবং তার পাশাপাশি অনেকে ট্র্যাকের মধ্যে নেমে পড়েন, এবং সেই ট্র্যাকের মধ্যে নেমে পড়ার ফলে একদম পাশের ট্র্যাকে ঝাঁঝা আসানসোল যে এক্সপ্রেস, ঝাঁঝা আসানসোল এক্সপ্রেস, সেই ট্রেন আসছিল, এবং সেই ট্রেনের ধাক্কাতে একাধিক যাত্রী তাদের মৃত্যু হয়েছে বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। যদিও আমরা এটা ডেভেলপিং স্টোরি, এই মুহূর্তের বড় খবর, এই খবরের দিকে আমরা চোখ রাখবো, এবং মুখ্য জনসংযোগ আধিকারিক রেলের, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা অনেকেই হয়তো জামতারা থেকে দেখছেন। আপনার বাড়ির পাশে যদি এই ঘটনা ঘটে থাকে, আমাদের ছবি পাঠান, ভিডিও পাঠান, এবং তার পাশাপাশি আমরা লাগাতার চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার কোনো খবর যদি পাই, আমরা সেই প্রত্যেকটা খবর আপনাদের যাতে জানাতে পারি। আপনার পরিজনেরা যদি থাকেন সেই ট্রেনে, আমরা বিস্তারিত যাতে জানাতে পারি। এই মুহূর্তে ইতিমধ্যে আমাদের কাছে যে খবর আসছে এবং প্রাথমিক যে ছবি আসছে, সেই দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। জামতারায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এবং সেই জায়গা যেখানে ট্রেন দুর্ঘটনাটি হয়, এবং ট্রেন দুর্ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখুন, যারা প্যাসেঞ্জার, যারা যাত্রী, তারা রাস্তায় নেমে পড়েন, তারা ট্রেন লাইনে নেমে পড়েন, এবং এভাবেই যখন আগুন লাগার খবর আসে বলে এখনো এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এবং এই মুহূর্তে আমার মোবাইলে ডিআরএম আসানসোল যে মেসেজ পাঠিয়েছেন, আমরা চেষ্টা করব ডিআরএম আসানসোলকে টেলিফোন লাইনে ধরার, কিন্তু ডিআরএম আসানসোল যে মেসেজ, যে বার্তা আমাদেরকে টেলিফোন লাইনে এই মুহূর্তে ধরার চেষ্টা করব, কিন্তু ডিআরএম আসানসোল যে কথা বলছেন, ট্রেনের নম্বর 12254,
12254 সেই ট্রেন বিদ্যাসাগরের কাছে আচমকা সেই ট্রেন এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি ডিআরএম আসানসোলকে টেলিফোন লাইনে ধরার চেষ্টা করছি। ডিআরএম আসানসোল মোবাইলে যে খবর আমাদেরকে পাঠিয়েছে 12254 ট্রেন, যে ট্রেনটি হঠাৎ করে থেমে যায়, কেউ একজন চেন পুল করে, চেন টেনে নেয় এবং চেন টানার ফলে সেই ট্রেনটি থামে। পাশেই মেমু ট্রেন উল্টো দিক থেকে আসছিল, কিছু প্যাসেঞ্জার তারা সেই ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে, নেমে পড়ে এবং এই মুহূর্তে ডিআরএম আসানসোলের তরফ থেকে দুজন মারা গেছে বলে এই মুহূর্তে অফিসিয়ালি ডিআরএম আসানসোল কনফার্ম করছে। এই মুহূর্তে স্থানীয়রা যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা আশঙ্কা করছেন 6 জন মারা যাওয়ার। কিন্তু এই মুহূর্তে আমরা একাধিক যে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে কি নেই সেই সমস্ত কিছু দেখছি। কিন্তু এই মুহূর্তে ডিআরএম আসানসোল যে বার্তা দিচ্ছেন সেই বার্তা 12254 যে ট্রেন, সেই ট্রেন হঠাৎ করে বন্ধ করতে হয়, থামিয়ে দেওয়া হয় এবং তার পাশের ট্র্যাকেই আরেকটি ট্রেন আসছিল, সেখানে কিছু যাত্রী তারা নেমে পড়েন এবং তারপরেই সেই ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে। এই খবরের দিকে আমরা নজর রাখবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।